হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। অনেকদিন পর একটু মনে হলো যে একটু পিৎজা খাওয়া উচিত, তাই আমি চলে গিয়েছিলাম রাতের বেলা, প্রায় অ্যারাউন্ড 10টার কাছাকাছি হবে, পিৎজা বার্গের গুলশান ব্রাঞ্চে। ওয়াও, কত ব্যস্ত এরিয়া দেখছেন। এবং যারা একটু রাতের বেলা ঘুরতে পছন্দ করেন, খেতে পছন্দ করেন, তারা সত্যিই এখানে যেতে পারেন এবং আপনার কাছে ভালো লাগবে। সো আমার কাছে তো বরাবরই যেখানে কফি প্লাস খাবার পাওয়া যায় সেই জায়গাটায় আমি সবসময় ভিজিট করি। সো সেই সুবাদে পিৎজা বার্গের কফি মেশিন দেখা হয়ে গেল এবং আমরা এই ফাঁকে পিৎজা বার্গের থেকে একটা বারবিকিউ মিট থিওরি এরকম একটা পিৎজা নিয়েছিলাম, যেটা 12 ইঞ্চি 8টা স্লাইস করে দেওয়া হয়েছিল, যেটা প্রাইস যদি ভুল না করে থাকি 695 সামথিং হবে। এবং সাথে নিয়েছিলাম 3টা মাউন্টেন ডিউ। মোটামুটি ভালো লেগেছে পিৎজাটা, বিকজ জুসি, স্পাইসি এবং এনাফ চিজ ছিল সেই পিৎজাতে, যেটা আমি ফিল করেছিলাম তাদের কাছ থেকে। এবং আমি যখন পিৎজাটা গিয়েছিলাম, আমার খুব ভালো ভাই শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়ে যায় এবং হি ওয়াজ জাস্ট অ্যামেজিং। তাদের সার্ভিস বলেন, ওভারঅল বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি খুবই ভালো, খুবই ভালো। এবং আপনারা যারা গুলশানের আশেপাশে থাকেন, মহাখালী, বনানী, তেজগাঁও, নাখালপাড়া, তারা যেতে পারেন এবং তাদের ব্রাঞ্চটা রাত 2টা পর্যন্ত। আর যারা স্মোকিং পছন্দ করেন কফির সাথে, তাদের জন্য রয়েছে একটা বিশাল স্মোকিং জোন এবং ফটো তোলার জন্য তো অবশ্যই স্পেস রয়েছে। মনে হবে কিছুটা আপনার ন্যাচারাল প্রকৃতি পাওয়া যাবে। এবং তাদের পিৎজার টেস্ট আসলে বাংলাদেশে অলরেডি তারা আই থিঙ্ক 25টার মতো মনে হয় হবে আর কি আউটলেট কিন্তু করে ফেলেছে খুব অল্প সময়ের মধ্যে। আমি তাদের সর্বাত্মক মঙ্গল কামনাই করি। আরে ভাই, আমি যে নেপালে যা খাইছি এত বিশ্রী পিৎজা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের দেশের পিৎজার টেস্ট অনেক মজা, মানে খাইতে ইচ্ছা করে বারবার আসার মতো। মোট কথা হচ্ছে তৃপ্তি মিটে নাই, যার জন্য নেপাল থেকে ডিরেক্ট চলে আসছে পিৎজা খাওয়ার জন্য। অনলি পিৎজার টেস্ট আউটলেটের লোকেশনটা বলে দেন। এটা হচ্ছে আপনার গুলশান 1-এর গোল চত্বরের পাশে নাভাঙ্গা টাওয়ারের পিছনে পিৎজা বার। বাংলাদেশের বিজনেস এগিয়ে যাক, বাংলাদেশের কালচার বিদেশের মানুষরা এসেও দেখুক, সেটাই হচ্ছে আমারও একটা মনোবাসনা, চিন্তা। এবং তাদের থেকে যেই কফি ট্রাই করেছিলাম, আমি নিয়েছিলাম আমেরিকানো এবং আমার বন্ধু নিয়েছিল এসপ্রেসো। কফি ইজ কোয়াইট গুড ওভারঅল। আমরা কফি খেতেও সবসময় তো কফি শপে যাই, কিন্তু এটা হয়তো আমরা অনেকে জানি না যে রেস্টুরেন্টের পাশাপাশি বিভিন্ন শপে কফি সেল করে এবং তাদের কফি কিন্তু ভালো। সো আপনারা কফি খেতেও কিন্তু সেখানে যেতে পারেন এবং মোটামুটি গুছালো, সাজানো, পরিপাটি বলতে পারেন। এবং তারা ভালো কফি বিন ব্যবহার করে, যেটাতে কফির টেস্ট আরও বাড়িয়ে দেয়। ওই সেম খেতে কফি ডাইরেক্ট আপনি কিনে ফেলবেন না। এখন আমেরিকানো খাচ্ছেন? আমেরিকানো খাচ্ছি, বাট অর্ধেক গরম পানি অর্ধেক নর্মাল পানি। বাইটিং আমেরিকানো, সুন্দর। এটার নাম হবে বাইটিং। করে গেলাম, মানে সেই আপনার রেস্টটা করে ট্রেনিং করে পুরো মজা আমার দিল। আচ্ছা আচ্ছা, ওটা তো রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট মানে ওয়াফিলটাও আমি দিচ্ছি শেফ। আমার ওটা তো আমাদের পিসপুরে এখন মানে আমাদের পিসপুরের যে ফুডের। সো পিৎজা বার্গের যে সিনিয়র ভাই বারিস্তা ছিল, তার সাথে খুব জমিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা হলো এবং মানুষটা খুবই ভালো, অমায়িক বিহেভিয়ার। অ্যাজ এ বারিস্তা হিসেবে যার গুণাবলী থাকা উচিত, তার মধ্যে সেরকম আমি পেয়েছি। এবং সময়টাও সে আসলে আমাদেরকে গিফট করেছে বলতে পারেন, বা তার চেয়ে ব্যস্ত থাকার মধ্যেও সে আমাদের সাথে কথা বলেছে, আড্ডা দিয়েছে। সো দিস ইজ সো ইন্সপায়ারিং ফর মি অ্যাজ লাইক এ কফি পিপল। আসলে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হয় না। আপনার ভালো কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে ভালোবাসা চাইলে খুঁজে পাওয়া যায়। দোয়া করবেন যেন মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি এবং ভালো কাজ করে বাংলাদেশের জন্য যদি কিছু করতে পারি। সো এটাই হচ্ছে আমার স্বপ্ন, সেই ইচ্ছা থেকেই এগিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, শিখছি প্রতিনিয়ত। সব ভাইদের সাথে একটু ছবি তোলা হলো, সবাই আমার ভাই।
এটাই আর কি, এটাই সবচেয়ে বড় পরিচয় আমার সাথে তাদের, এবং আমিও তাদের সর্বাত্মক মঙ্গল কামনা করছি। এরপর চিন্তা করলাম যে বাসায় থেকে একটু করে বলেছিল একটু ডেজার্ট কিছু বা সুইট আইটেম নিয়ে যাওয়ার জন্য, তাই এরপরে প্ল্যান করলাম যে আশেপাশে কী আছে, তো মনে হলো যে তাবাক তো বেস্ট ডেজার্ট বিক্রি করে গুলশানের মধ্যে, এবং তাই সরাসরি চলে গেলাম তাবাকের। এবং অনেকদিন পর আমার পরিচিত ভাইদের সাথে দেখা হয়ে গেল। এখানেই আমার 2 থেকে 2.5 বছর এই ব্রাঞ্চেই সময় কেটেছিল, এবং আমার যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল। তাদের খুব ভালো ভালো ডেজার্ট রয়েছে। আমি নিয়েছিলাম একটা অরিও চিজ কেক বার, যেটা অ্যারাউন্ড 340 টাকা প্রাইস, এবং একটা চিজ কেক ব্রাউনি অ্যারাউন্ড 185 বা 200 হবে, সঠিকভাবে মনে নাই। এবং একদমই বাংলাদেশের টপ ক্লাস কফি শপ, যেখানে আপনি একদমই কফি এনজয় করতে পারবেন ইজিলি, এবং প্রত্যেকটা বারিস্তা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এমপ্লয়ি আপনাকে এনাফ গুড সার্ভিস দিবে, এবং তাদের স্যান্ডউইচ তো জাস্ট ওয়াও। থ্যাংক ইউ।